হ্যাঁ, ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নেই, তখন তাকে পূর্ণ দীক্ষা দেবে। তার আগে পূর্ণ দীক্ষা হয় না, বুঝছো? এই জন্য গৌরীয় ধারায় পূর্ণ দীক্ষা পাওয়া কঠিন। আর শ্রাদ্ধ সম্পর্কে যেটা জিজ্ঞাসা করছে শুনুন, আমি সংক্ষিপ্তভাবে বলছি। আচ্ছা, শ্রাদ্ধ আপনারা সবাই জানেন, একটা হলো 11 দিনের শ্রাদ্ধ, আর একটা হলো দ্বাদশ দিনে বা ত্রয়োদশ দিবসের শ্রাদ্ধ, আর একটা হলো 15 দিনের শ্রাদ্ধ, আর একটা কি 1 মাস বা 30 দিনের শ্রাদ্ধ। ঠিক আছে তো? আচ্ছা, একমাত্র একটা হলো একটা শ্রাদ্ধকে বলা হয় স্মার্ত বিধানের শ্রাদ্ধ। স্মার্ত বিধানের শ্রাদ্ধ কোনটাকে বলা হয়? যেনারা প্রেতত্ব বিধানের শ্রাদ্ধ করেন, প্রেতত্ব বিধানের শ্রাদ্ধ করেন, সেই শ্রাদ্ধকে বলা হয় কি স্মার্ত বিধানের শ্রাদ্ধ। বুঝা যাচ্ছে? বা প্রেত শ্রাদ্ধ বা রাক্ষস শ্রাদ্ধ করে বুঝবে। আচ্ছা, কি করে বুঝবে? শোনো, একাদশ দিবস ব্যতি রেখে, একাদশ দিবস ব্যতি রেখে, আচ্ছা তার আগে কথাটা বলতে হয়। ভগবান শ্রীকৃষ্ণকে গরুর জিজ্ঞাসা করিলেন, হে প্রভু, কতদিনে শ্রাদ্ধ করিলে সেটাকে প্রেতশ্রাদ্ধ বলা হয়, আর কতদিনে শ্রাদ্ধ করিলে সাত্যত বিধানের শ্রাদ্ধ হয়? কোন শ্রাদ্ধ করিলে আত্মা নরকে গমন করে? আত্মা একবার প্রেতত্ব প্রাপ্ত হলে সেই আত্মার কি গতি হয়? এভাবে অনেক প্রশ্ন করেছেন গরু ভগবান শ্রীকৃষ্ণকে। আচ্ছা, তারপরে অসৌচ ব্রত কতদিনে সমাপন হইবে? এভাবে গরুর প্রশ্ন করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উত্তর দিয়েছেন। এবার শুনুন কি বলছেন। একাদশ দিবস ব্যতি রেখে, হে গরু, একাদশ দিবস ব্যতি রেখে, ব্যতি রেখে মানে কি? বাদ দিয়ে, হ্যাঁ, ত্রয়োদশ কিংবা 15 দিনে কিংবা 30 দিনে যে শ্রাদ্ধগুলো হয় তাহাকে প্রেত শ্রাদ্ধ বলে। আচ্ছা, একাদশ দিবস ব্যতি রেখে যে শ্রাদ্ধগুলো হয়, 11 দিন বাদ দিয়ে যে শ্রাদ্ধগুলো হবে, সব শ্রাদ্ধকেই প্রেত শ্রাদ্ধ বলা হয়। এই প্রেত শ্রাদ্ধকে রাক্ষস শ্রাদ্ধও বলা হয়ে থাকে। আচ্ছা, কেন বলা হয়? কি কারণে বলা হয়? প্রেত শ্রাদ্ধে মাছ, মাংস, ডিম, মদ, গাঁজা, ভাং সব দেওয়ার বিধান আছে, সব দেওয়ার বিধান আছে। প্রেত শ্রাদ্ধ করলে এগুলো দিতে পারে প্রেতকে সন্তুষ্ট করার জন্য। প্রেতের পিণ্ডে বোঝা যাচ্ছে এইভাবে জল প্রদান করে না? হ্যাঁ, এইভাবে জল প্রদান করে, এইভাবে জল প্রদান করে। কারণ কি? প্রেতের এই দেহের ময়লা প্রেতের অত্যন্ত প্রিয়, প্রেতের অত্যন্ত প্রিয়। প্রেতের খাদ্য কি? প্রেতের খাদ্য হলো মল। মল মানে পায়খানা, প্রস্রাব, উচ্ছিষ্ট, দুর্গন্ধযুক্ত ময়লা, একদম জঘন্যতম, যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, এগুলো হলো প্রেতের খাদ্য। প্রেত এগুলো খায়, বুঝতে যাচ্ছে? আর প্রেতত্ব প্রাপ্ত হলে এগুলো যখন খায় তখন সে প্রেতত্ব প্রাপ্ত হয় এবং তখন তার প্রেত শ্রাদ্ধ করা হয়। কি ওই প্রেতকে কি আর পবিত্র বলা যাবে? কি পবিত্র বলা যাবে না? প্রেতকে আর পবিত্র বলা যাবে না। এই জন্য প্রেত শ্রাদ্ধে বিষ্ণু পূজা নিষিদ্ধ আছে শাস্ত্রে। প্রেত শ্রাদ্ধে বিষ্ণু পূজা নিষিদ্ধ, ষষ্ঠী বাচন করা নিষিদ্ধ। এই জন্য প্রেত শ্রাদ্ধ চতুর্দিকে ঘেরা দিয়ে উপরে আচ্ছাদন দিয়ে করতে হয় এবং শ্রাদ্ধ শেষে সবগুলো একখানে নিয়ে তার উপর আচ্ছাদন দিয়ে
খুব দ্রুত গতিতে জলাশয়ে গিয়ে সেগুলো ডুবিয়ে দিতে হবে এবং নিজেকেও সেখানে ডুব দিতে হবে। এখন যেই হোক, শীত হোক আর যাই হোক, হ্যাঁ, ডুব দিতেই হবে। এটা হলো প্রেসাবদের নিয়ম, বুঝছেন? আর অনেক কথা আছে, আমি সংক্ষিপ্তভাবে বলছি, শুনো। যদি আপনারা বর্ণমতে শ্রাদ্ধ করেন, যদি আপনারা বর্ণ অনুসারে শ্রাদ্ধ করতে চান, তাহলে আপনাদেরকে মুনিমত মানতে হবে। আর মুনিমতে হলে তাহলে আপনাদেরকে বর্ণ অনুপাতে শ্রাদ্ধ করতেই হবে। যে যে বর্ণে আছেন সেই বর্ণ অনুপাতে শ্রাদ্ধ করতেই হবে। এটা হলো মুনিমত। আর যদি বলেন যে না, আমি ভগবানের মতে শ্রাদ্ধ করব, আমি যে বর্ণেরই হই না কেন, তাহলে আপনাদেরকে 11 দিনেই শ্রাদ্ধ করতে হবে। আর যদি ভগবানের মত না মানেন, বলে আমি মুনিমতে আমি শ্রাদ্ধ করব, তাহলে আপনি যে যে বর্ণে আছেন সেই সেই বর্ণ অনুপাতে শ্রাদ্ধ করতে হবে, বুঝছেন? তাহলে তখন আপনাকে শ্রাদ্ধ করতেই হবে, বুঝছেন? আচ্ছা, 11 দিনের যে ভগবানের মতে শ্রাদ্ধ, এটা কি হয়? আচ্ছা, সেটাও বৈদিক মতেই। সেটা কি সবার জন্য? সেটাও বেদোক্ত, হ্যাঁ, সকলের জন্যই প্রযোজ্য। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন, পরিষ্কারভাবে বলছেন, 10 দিনের দিন অসহজ ব্রত সমাপন করে একাদশ হে শ্রাদ্ধ বিদয়। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে বললেন। তাহলে কি এখানে কোনো বর্ণের কথা বললেন? না। তাহলে কোনো সাধু অসাধুর কথা বললেন? ছোট বড়র কথা বললেন? হ্যাঁ, কারোরই কথা বলেন। তুমি যেই হও, তুমি যেই হও, 10 দিনের দিন অসহজ ব্রত সমাপন করে একাদশ দিবসে শ্রাদ্ধ করি বিধয়, এইভাবে ভগবান বললেন। তাহলে কি বোঝা গেল? সকলের জন্যই কি বিধয়। এখন যদি তোমরা ভগবানের মত না মানো, তাহলে তোমাদেরকে বর্ণ অনুপাতে মুনিমত মানতে হবে। আর মুনিমত মানলে প্রেত শ্রাদ্ধ তোমার করতেই হবে। আর প্রেত শ্রাদ্ধ করিলে, বুঝা যাচ্ছে, তোমার ওই আত্মা নরকে গমন করবেই করবেই করবেই, বুঝছে? এতে কোনো সন্দেহ নাই। ওই টাকা খরচ করে মনে করছেন বলে বাবা আমার আত্মা স্বর্গে যাবে, ও ঘোড়ার ডিম, বুঝছে? ও আশা রাখুন, বুঝছে? তাই ভগবান শ্রীকৃষ্ণকে যখন জিজ্ঞাসা করল প্রেতশ্রাদ্ধ করলে কি হবে, শুধু একবার নয়, প্রেতশ্রাদ্ধ একবার নয়, যদি শত শত ব্রাহ্মণ দ্বারা শতবার যদি তুমি প্রেতশ্রাদ্ধ করো, আর প্রেতত্ব থেকে উদ্ধার করিতে পারিবে না। না না, কথাগুলো বোঝা যাচ্ছে না? অসুবিধা হচ্ছে বুঝতে? পরিষ্কার হবে কিন্তু আমি বলতেছি। 11 দিনের যদি শ্রাদ্ধ করা, এটা কি আমিষ না নিরামিষ? আচ্ছা, শ্রাদ্ধ অবশ্যই নিরামিষ করতে হবে, বুঝেছে? একাদশ দিবসে শ্রাদ্ধ শ্রীবিষ্ণুর প্রসাদ উৎসর্গ করে একাদশ দিবসে শ্রাদ্ধ, তাহাও বৈষ্ণব বিধানে বা মহাপ্রভুর বিধান অনুসারে, হ্যাঁ, বৈদিক মতেই শ্রাদ্ধ হবে। সত্যত বিধানে শ্রাদ্ধ করিতে হইবে। কোনো অবৈষ্ণব ব্রাহ্মণ দ্বারা সত্যত বিধানের শ্রাদ্ধ হইবে না, বৈষ্ণব ব্রাহ্মণ ব্যতি রেখে। অবৈষ্ণব ব্রাহ্মণ দ্বারা 11 দিনের শ্রাদ্ধ করিলে তাহাও প্রেত শ্রাদ্ধ বলে, কারণ তারা প্রেতত্ব বিধান ছাড়া সত্যত বিধানের শ্রাদ্ধ পদ্ধতি তাদের জানা নাই, বুঝছে? তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই প্রেত শ্রাদ্ধ একবার নয়, শতবার শত ব্রাহ্মণ দ্বারা করিলেও আর প্রেতত্ব ঘুচিবে না। তার মানে নরকে যাইতে হবে, প্রেতত্ব থাকবেই, প্রেত হিসাবে থাকবেই। তারপর আবার কি বলছে, যদি তুমি বৃষ উৎসর্গ করো, বৃষ মানে কি? গরু, সোজা বাংলায়, হ্যাঁ, গরু। যদি তুমি গোদান করতে চাও, তাহাও একাদশ দিবসে বিধয়, অন্য দিবসের কথা বলে নাই। তাহলে আপনি কি করিয়ে করবেন? এখন একটু ক্ষমা করবেন, বলুন। একাদশ দিবসে শ্রাদ্ধ করলে
অনেক বৈষ্ণব আছে সে বাড়িতে যায় হ্যাঁ হ্যাঁ একাদশ দিবসে শ্রাদ্ধ করলে হ্যাঁ। অনেক বৈষ্ণব আছে যে সে বাড়িতে যায়নি এবং জলও গ্রহণ করে। শুনুন এর জন্য ব্রাহ্মণ দ্বারা করাচ্ছে। শুনুন, অনেক বৈষ্ণব যায় না একাদশ দিবসের শ্রাদ্ধের বাড়িতে। কেন? যদি ব্রাহ্মণ দ্বারা শ্রাদ্ধ হয়, অবশ্য ব্রাহ্মণ দ্বারা যদি শ্রাদ্ধ হয়, তাহলে সেখানে কোনো বৈষ্ণব গমন করবে না, বুঝছেন? আর প্রেসাদের কথা তো নাই। যদি লাখ টাকাও দিতে চায়, একজন যথার্থ বৈষ্ণব ওই প্রেসাদের গৃহে যাবে না। এই বৈষ্ণব ব্রাহ্মণ কোথায় পাবে? হ্যাঁ, না কোথায় পাবেন না, পাওয়া যায়। যোগাযোগ করলে, যোগাযোগ রাখলে, উদ্দেশ্য ঠিক থাকলে অবশ্যই পাওয়া যায়। পাওয়া যায় না তা নয়, আমাদের আগে উদ্দেশ্য ঠিক রাখতে হবে, বুঝেছেন? এখন কথাটা বোঝার চেষ্টা, আমি আর একটু ভেঙে বলে দিচ্ছি। তাহলে প্রেসাদ করিলে কোনো সুফল আছে কি? না। আছে বাবু সুফল? কোনো সুফল নেই। কোথায় যাবে? নরকে যাবে। গোদান করে না, গরুদান, ওই যে বৈতরণী করে না, বৈতরণী করে না। শোনেন, বৈতরণী যারা যারা করায়, মানে কি আর বলি, ভাষায় প্রকাশ করা যায় না। হ্যাঁ, ভাগবতে বলছে ওটা একটা পশু। ভাগবতে, আমার কথা নয়, ভাগবতে বলছে, আমি যাকে দিতে পারবো সে শুনো, বুঝছেন? ওটা পশুবাদ বুদ্ধি, পশুর মতো বুদ্ধি, তাছাড়া কিছু নয়। বৈতরণী মানে জানিয়া শুনিয়া যে বৈতরণী করে, ওটা পশুবাদ বুদ্ধি, পশুর মতো বুদ্ধি, তাছাড়া আর কিছু নয়। পশুর সঙ্গে তুলনা করেছে। বৈতরণী এমন একটা নদী, এর মতো জঘন্য নদী আর জগতে কোথাও নাই, বুঝছি? পুজ রক্ত বিশিষ্ট তার জল, আর সেখানে দুর্গন্ধ, চরম দুর্গন্ধ, আর সেখানে কি পতঙ্গ, হাঙ্গর, কুমির সেখানে বাস করে। তাহলে এই ভালো নদীতে, এত সুন্দর ভালো নদীতে বাবা মা নামাচ্ছেন, তাই নয় কি? এই জন্য বাবা মা গায়ের রক্ত জল করে মানুষ করেছে। কে? হ্যাঁ, এত সুন্দর নদী। এই জন্য বৈতরণী যারা করে তারা সম্পূর্ণই জানা শুনি, মানে জানার পরও যারা বৈতরণী এই করে, তাদের মতো কি মূর্খ, মানে গর্ধবার জগতে আর হয় না। এই জন্য তো, কেন মারা গেলেই, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দৌড়ান কার কাছে? দাদা ঠাকুরের কাছে, সাধুর কাছে যান না, বোঝা যাচ্ছে? সাধুর কাছে কেন? দাদা ঠাকুর যা বিধান দেবে তাই। দাদা ঠাকুরের বাসায় কয়টা পুরাণ আছে বাবু? কি বাবু, কয়টা পুরাণ আছে? শাস্ত্রই জানে না তারা। শাস্ত্র জানে না, ঠিক আছে, আপনি বলছেন, ঠিক আছে, আমরাও বুঝি যে উনি কিছু জানে না, ব্রাহ্মণের ব্রহ্মত্ব নাই, কিন্তু উনি ব্রাহ্মণ। কিন্তু আমার তো সমাজে থাকতে হইলে, বাঁচতে হইলে, চলতে হইলে, এখন আমি যদি বলি যে না তোমার আমি করাবো না, কাজ করাবো না, আমার বাবা সমাজ তখন বিরোধী হইয়া যাইতে যে ব্রাহ্মণ ত্যাগ করতে, ও পোষালা প্রতিকার। শুনুন, তাহলে আমি কয়েকটা ঘটনা বলি, এই ঘটনার মধ্যে আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করেন, বুঝেছেন? আপনাদের যে প্রশ্ন, হ্যাঁ, সে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথম আমার বাবা মারা যায় যখন, প্রথম শ্রাদ্ধ আমাদের ওই অঞ্চলের মধ্যে, অত্র উপজেলার মধ্যে প্রথম 11 দিনের শ্রাদ্ধ আমার বাবার শ্রাদ্ধ হয় 11 দিনে। আমরা তো ক্ষত্রিয়, হ্যাঁ। এখন আমার মামা বলছে, বড়দাদাকে বলছে, বাবা আমাদের তো ক্ষত্রিয়দের তো 13 দিনে শ্রাদ্ধ হয়, সাধু তো নাই, 13 দিনেই করে ফেলি। হ্যাঁ, ডিসিশন হয়েছে। আর ভগবানের কি কাণ্ড, হঠাৎ করে আমি গিয়ে উপস্থিত। আমি আর জানি না, তখনকার তো ইয়ে নাই, মোবাইলের যুগ ছিল না। আর টেলিগ্রাম করি আমাকে পাবে কোথায়? আমি তো মানে কখন কোথায় থাকি নিরুদ্দেশ, স্থায়ী ঠিকানা নাই। আমি হঠাৎ করে এসে উপস্থিত হয়ে সংবাদ শুনলাম আমার বাবা বিয়োগ হয়েছে। তারপরে কবে হয়েছে? এতদিন। তারপরে ডিসিশন কি? মা এখন বলতেছে, বাবা
তোমার বাবার সাথে কতদিনে হবে? কেন মা, সময় তো নাই। আর আজকে তুমি বলতেছো এই কথা, কারণটা কি? মামা বসে আছে, বড় দাদারা বসে আছে, গ্রামের পাড়া প্রতিবেশী কয়েকজন বসে আছে, হ্যাঁ, তারপরে আজকে এই কথা তুমি বলতেছো, তার কারণটা কি? তখন মা আর বলছে না। কেউ কেউ বলতেছে, নাম বলতেছে না, কেউ কেউ বলতেছে 13 দিনে নাকি শ্রাদ্ধ করাটা ভালো হয়। আচ্ছা, তা বলে ঠিক আছে, তাদের নাম বলো, তাদেরকে ডাক দাও। ঠিক আছে, আমার বাবা শ্রাদ্ধ করলে 13 দিনে করলে যদি সুফল হয়, মঙ্গল হয়, অসুবিধে কি? করব, অসুবিধে কি? করব। তা সেই পণ্ডিতদেরকে ডাক দাও। আর কেমন করে বলে নিজের ভাই ওখানে সামনে বসে আছে, বলতে পারছে না। তখন আমি বললাম, শোনো, আমার চেয়ে তোমরা শাস্ত্র বিজ্ঞ নও। আমি ঘোড়ার ঘাস কাটার জন্য এত বছর থেকে গুরু মহারাজের কাছে মঠে এমনিতে থাকিনি, ঘোড়ার ঘাস কাটার জন্য থাকিনি। শাস্ত্র জেনে আমি সেই দিন নির্দেশ দিয়ে গিয়েছি, যদি বাবা দেহ রাখে 11 দিনেই বৈষ্ণব মতে শ্রাদ্ধ হবে। কেন তার বিপরীত কথা? কোনো কথা চলবে না। শ্রাদ্ধের সুপ্রিম অথরিটি আমি, কার কোনো কথা চলবে না। আমি যাহা নির্দেশ করব সেই অনুপাতেই শ্রাদ্ধ হবে। তারপর বললাম, বড় দাদাকে বললাম, তুমি কালকে পত্র ছাপিয়ে সবাইকে নেমন্তন্ন দিয়ে দাও। যদি কেউ প্রশ্ন করে যে 11 দিনে কেন শ্রাদ্ধ, আমার কথা বলবে যে সাধু আসছে, যত প্রশ্ন আপনারা সাধুকে করেন, আমরা জানি না, এই কথা বলবো। বাস, কত বড় পণ্ডিত। তারপরে আমি বললাম, কে পণ্ডিত আছে নিয়ে আসো, তাদেরকে কতগুলো শাস্ত্র আছে নিয়ে আসো, আমাকে বুঝাইতে হবে, সুফলটা দেখাইতে হবে। শ্রাদ্ধ করিয়ে সুফলটা দেখাইতে হবে, সুফলটা দেখিয়ে তারপর উঠতে হবে, তার আগে আমি ছেড়ে দেব না। আর কেউ কথা বলেন, সুন্দরভাবে যথারীতিভাবে শ্রাদ্ধ হয়ে গেল। মার শ্রাদ্ধ ঠিক, অনেক কয়েকজন বাদ গিয়েছে, কয়েকজন আসেনি আর কি, তো এই জন্য দুঃখ নেই। অনেক বহু ভক্ত অনেকে আসে। তারপরে মার শ্রাদ্ধ ওই রকম ভাবে হলো, ভাইয়ের শ্রাদ্ধ ওই রকম ভাবে হলো, আমার মামার শ্রাদ্ধ ওই রকম ভাবে হলো। মামার শ্রাদ্ধের সময় এখন গ্রাম পাড়া প্রতিবেশী মামা তো ভাইদেরকে ধরছে, যা তোমরাও কি সাধু, তোমরাও কি সাধু, তোমরাও কি সাধুর ভাই? বলে হ্যাঁ সাধুর ভাই তো, মামার তো পিসা তো ভাই, যেহেতু পিসা তো ভাই, তাহলে ভাই না। তো কি বলতে চান? আমরা 11 দিনে শ্রাদ্ধ করলে এবার আমরা নাই, তাহলে তোমাদেরকে এক ঘরে করা হবে। বলে এটা তোমার কি ফতোয়া? ভাইরা বলছে এটা কি তোমার ফতোয়া? আচ্ছা ঠিক আছে, কতদিনে শ্রাদ্ধ করতে বলেন? বলে 13 দিনে করতে হবে। 13 দিনে করলে খুশি? বলে হ্যাঁ 13 দিনে হলো খুশি। 13 দিনে শ্রাদ্ধ করলে কল্যাণটা কি হবে সেটা এবার দেখান, আমাক বুঝান। ও তোরা বেশি বেশি বুঝিস, খুব একেবারে তো হরম মহরম। এবার সাধু আসলে আমরা সাধুকে ধরবো, দেখে ছেড়ে দেবো, আর অন্যরকম কথা। তারপরে ওরা, তখন আমি ঢাকায়, এখন ভাইরা মোবাইল করছি, এই ব্যাপার মহারাজ, এখন আমরা কি করি যে কোনো তোরা ভয় করিস না, আমি আসতেছি, কালকে আসতেছি, তোরা সবাইকে ডাক, কিন্তু বলবি না যে সাধু আসতেছে, এই কথা বলবি না। হ্যাঁ, তারপরে ওরা সবাইকে ডাক দিয়েছি, সবাই সন্ধ্যায় এসে উপস্থিত, আর আমি বন্দরে গিয়ে উপস্থিত। আমাকে বললো হ্যাঁ দাদা সবাই আসছে। আসছে বলে হ্যাঁ ঠিক আছে। আমি একজনকে বলে মোটরসাইকেল রেডি করে চলো। তারপরে গিয়ে হঠাৎ করে গিয়ে উপস্থিত, আমার দিকে তো ওরা সবাই, আরে সাধু হঠাৎ করে, ব্যাপার কি? সবাই বলা বলি করছে। তারপরে আমি এখন বলছি, এই এত লোকের সমাগম কি ব্যাপার, বাড়িতে আজকে হঠাৎ করে? কি কোনো সঙ্গ অনুষ্ঠান হচ্ছে? না, সঙ্গ অনুষ্ঠানে একটা মিটিংয়ের মতো। আর মিটিং কি হয়েছে? এই যে বাবার শ্রাদ্ধ সম্পর্কে। শ্রাদ্ধ সম্পর্কে কি? কতদিনে হবে সেই জন্য। ও, তোমার বাবার শ্রাদ্ধ হবে কতদিনে হবে, তার আবার মিটিং কেন? এই মিটিং কেন? সেটা তো আমাকে জিজ্ঞাসা করতে তোরা পারিস, তো আবার মিটিং করতে হবে? সবাই কিন্তু চুপচাপ। তা ঠিক আছে, ডাকছিস যখন
এবার এনারা বলুক, শুনি, আমিও শুনি। কেউ আর কথা বলে না, চুপচাপ, আর কথাই কারো মুখ দিয়ে বেরোচ্ছে না। তখন আমি বললাম, এ বাবা কার? সমাজের না তো? বলো বাবা তো আমার। তো বাবা তোমার, শ্রাদ্ধের মালিককে? সমাজ না তুমি? বলে না আমি। তো তুমি যদি শ্রাদ্ধের মালিক হও, তুমি নির্ধারণ করবা। হ্যাঁ, সমাজ কিসের মালিক? বলে নিমন্ত্রণের মালিক। তো সমাজকে তুমি নিমন্ত্রণ করবা, বাস হয়ে গেল। এই 11 দিনে শ্রাদ্ধ করলে বলে খাওয়া যায় না, অনেক কিছু সেখানে বলে অসৌচ থেকে যায়। ঠিক আছে, আপনারা সবাই তো শুনলেন, আপনারা সবাই তো আমার বয়োজ্যেষ্ঠ গ্রামের, আমিও তো এই গ্রামেরই ছেলে। আপনারা সবাই গুরুবর্গ আছেন এখানে, তা বয়োজ্যেষ্ঠ যেনারা আছেন তাদের কাছে কিন্তু আমার জানি নেওয়ার অধিকার আছে, প্রশ্ন করার অধিকার আছে, জানার অধিকার আছে। তা আজকে আমি আপনাদের কাছে জানিয়ে নেব কিছু জিনিস। প্রথম প্রশ্ন আমার, কি হেতু প্রেত শ্রাদ্ধ করা হবে? কি কি কারণে প্রেতত্ব প্রাপ্ত হয়? প্রেত শ্রাদ্ধ করিলে আত্মার গতি কি হয়? কি হেতু বৈতরণী করা হয়? বৈতরণী করিলে কি ফল হয়? আমাকে দয়া করে প্রশ্ন কয়টার উত্তর দিন। আত্মা কোথায় গমন করে? দয়া করে দিন। হ্যাঁ, তারপরে ভগবান শ্রীকৃষ্ণের মতে কি আর মুনি মতে কি? দয়া করে শাস্ত্র বের করে আমাকে, কারো মৌখিক কথা আমি আজকে মানতে রাজি নই। আমি এই যে বসলাম, আর তো কেউ কথা বলে না, চুপচাপ। একজন এখন বলল, মানুষ তো মরে গেলেই প্রেত হয়ে যায়, যার জন্য প্রেত শ্রাদ্ধ করা হয়। শাস্ত্রটা বের করেন, শাস্ত্রটা বের করেন। আপনার মৌখিক কথা আমি মানছি না, শাস্ত্র বের করে আমাকে দেখান, বুঝান, তারপর কথা। চুপ। তারপরে কোনো কথাবার্তা নাই, প্রায় 20 মিনিট কোনো কথাবার্তা নাই। একজন এখন বলছে, কিরে কালকে তো খুব ঝাপালাফা, দহরম মহরম, আজকে আবার কথা নাই, কি ব্যাপারটা কি? সাধু শাস্ত্র দেখতে চাচ্ছে, দেখান শাস্ত্র, দেখান। 13 দিনে যে করেন দেখাবেন না? আর কোনো কথা। তারপরে আমি মামাতো ভাইদেরকে বললাম, এই যেহেতু এনারা কথার উত্তর দিতে পারছে না, তুমি বুঝছো? বলে হ্যাঁ বুঝেছি। শোনো, আর কথা বাড়ানোর প্রয়োজন নাই। এই শ্রাদ্ধের সুপ্রিম অথরিটি আমি, যেহেতু আমার মাতুল বংশ, আমার অধিকার আছে এখানে বলার। কি? অবশ্যই সুপ্রিম অথরিটি আমি যাহা নির্দেশ করব সেই অনুসারে শ্রাদ্ধ হবে। কালকে সবাইকে নিমন্ত্রণ পত্র পাঠাও, একাদশ দিবসেই শ্রাদ্ধ হবে। সবাইকে নিমন্ত্রণ, কে আসবে কে না আসবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। যদি কেউ প্রশ্ন করে তাহলে আমার কাছে নিয়ে আসবে, তার সঙ্গে হবে আমার মোকাবেলা। বাস, পরিষ্কার কথা। তো এখন শোনেন, কিছুদিন আগে আমার এক শিষ্যের স্ত্রী মারা গেছে। সমস্ত গ্রাম বলছে কি, আমরা ওই শ্রাদ্ধ খাইতে যাব না, ওই শ্রাদ্ধ খাইতে যাব না। 11 দিনের সাথে এমনকি তারা মৃতদেহ স্পর্শ করবে না, যাবে না। তারপরে সবাইকে ডাক দেওয়া হয়েছে গ্রামের। তারপরে আমি না থাকলে অবশ্য লোকটাকে অপমান অনেক কিছু বলতো, অনেক অকথ্য কথাবার্তা বলতো, কিন্তু আমি থাকাতে কেউ বলার সাহস পাইনি। তা আমি এলাকাবাসীকে বললাম যে আপনারা খাওয়ার তালটাই আপনাদের আগে বেশি, না যে লোকটা দেহ রেখেছে তার সমাধান করাটা বেশি? কোনটা এখানে মানবতার পরিচয় হবে বলুন? বলছে না, এইটা সমাধান করাটাই, খাওয়া নিয়ে তো এখানে বড় কথা নয়। তাহলে আপনারা খাওয়ার কথা কেন আগে বলছেন যে 11 দিনে শ্রাদ্ধ করলে আমরা খাবো না? এই কথা আজকে কেন হবে? এ কথা হবে পরে, এ কথা তো এখন বলা এটা কি যুক্তিসঙ্গত? মানুষ শুনলে কি বলবে? তখন আর কোনো কথা বলে না। তারপরে শোনেন, তারপরে ওইখানে 13 দিনে করলে কি ফল হয়, 11 দিনে করলে কি ফল হয়, সব কিছু আলোচনা করার পর পরিশেষে একদম পরিষ্কার কথা, আমার শিষ্য যেহেতু
হ্যাঁ, আমার যেহেতু শিষ্য এখানে অবশ্যই আমার অধিকার আছে, বলার অধিকার আছে। অতএব এখানে শ্রাদ্ধ শাস্ত্রসম্মত ভগবানের মতে, আমার মতে নয়, ভগবানের মতে, মহাপ্রভুর মতে এই কলিযুগ অনুসারে বৈষ্ণব বিধানে শ্রাদ্ধ হবে। আপনারা সবাই নিমন্ত্রিত। হ্যাঁ, কে আসবেন না আসবেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা বাইফোর্স করব না, কিন্তু আমরা চরণে মিনতি করব, নিবেদন করব, সবাই আপনারা আমন্ত্রিত। তারপরে সমাধি ও তারপরে বললে কি ফুটতে হবে, আমি বলছি না, পড়া হবে না, সমাধি দেওয়া হবে। তারপরে আর কোনো কথাবার্তা বলেন। তারপরে বলে তাহলে আমরা দেখি, ভাবি দেখি। দেখেন আপনারা ভাবতে থাকেন, আমি অর্ডার দিয়ে দেবো তাড়াতাড়ি সপ্তাহকে পরিষ্কার করো, চন্দন লাগাও, কর্পূর চন্দন লাগাও, তিলক লাগাও, পুষ্পমালা পড়াও, প্রসাদ মুখে দিয়ে দাও, গীতা পাঠ করো, মঙ্গলাচরণ পাঠ করো, সংকীর্তন কোনো চলবে না। আর অপবিত্র শরীরে কে হয়েছে সবাই স্নান করো, ভালো বস্ত্র পরিধান করো, পরিধান করে তারপরে স্পর্শ করো, তার আগে চলবে না। তারপরে বহু ভক্ত আমি বলে দিয়েছি, সব ভক্তকে বলে দিয়েছি, কোনো বিলম্ব না, সবাই ওখানে যাও। তারপর শ্রাদ্ধের দিন, বুঝছেন, শ্রাদ্ধের দিন এলাকাবাসী ওরা বলে গ্রামবাসী খাবে না। শ্রাদ্ধের দিন ভক্তদের করছে সকলের নিমন্ত্রণ, যে যেখানে ভক্তরা আসো, বাস একেবারে সবাই ছুটে গেছে, ভক্তে ভক্ত, ভক্তে ভক্ত। আর ওরা চেয়ে চেয়ে দেখছে, চেয়ে চেয়ে দেখছে। শুনুন, যে পাড়া প্রতিবেশী খাবে না সে কি উদ্ধার করে দিবে? এক পাড়া প্রতিবেশী কেন, ওরকম লক্ষ লক্ষ পাড়া প্রতিবেশী আর উদ্ধার করে দিতে পারবে না যদি ভগবান শ্রীহরি উদ্ধার না করেন। এক ব্রাহ্মণ কেন, শত শত ব্রাহ্মণ উদ্ধার করে দিতে পারবে না যদি ভগবান শ্রীহরি উদ্ধার না করেন। কি ভগবান শ্রীহরির কথা ধরুন, ভগবান শ্রীহরি কি বলছে, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে, যাহা বলছে তাহা আপনারা পালন করার চেষ্টা করুন। এক আত্মীয় কেন, কোটি আত্মীয় উদ্ধার করে দিতে পারবে না, এক আত্মীয়ের জন্য চিরকালের জন্য, অনন্ত কোটি কালের জন্য আপনার বাবা মার আপনি সর্বনাশ করবেন, সর্বনাশ ডেকে আনবেন? এটাই কি বুদ্ধিমানের পরিচয়? আত্মীয় আজকে ভালো ভালো খাওয়াচ্ছেন, খুব সুন্দর, কালকে একটু খারাপ খাওয়ান, আর আত্মীয় ধারে কাছে চাচ্ছে না। কি হ্যাঁ, ভালো ভালো দেন, খুব ভালো। যদি দিতে না পারেন, যদি একটু ভালো খাওয়াতে না পারেন, তাহলে মুখ বাঁকা। বুঝছেন? এক আত্মীয়র জন্য অনন্ত কোটি কালের জন্য নিজের পিতামাতার সর্বনাশ করবেন? আরে এক আত্মীয় কেন, কোটি আত্মীয়র বাবার ক্ষমতা আছে, উদ্ধার করে দিতে পারে। এক গ্রামবাসী কেন, লক্ষ লক্ষ গ্রামবাসী উদ্ধার করে দিতে পারবে যদি ভগবান শ্রীহরি উদ্ধার না করেন। আমাকে বুঝান শাস্ত্র। আপনি 1000 জনাকে খাওয়াবেন, আর 1000 জনাকে কেন, লক্ষ অবৈষ্ণব লক্ষ জনাকে খাওয়ালেও তথাপি উদ্ধার নাই যদি এক বৈষ্ণব সেবা না করে। হ্যাঁ, বুঝছেন? যেখানে ভগবান শ্রীহরির পূজা হয় না, যেখানে অনাদিরাজ গোবিন্দের পূজা হয় না, জানেন প্রেসাতে কি বলছে? শাস্ত্রে স্পষ্টভাবে বলে দিয়েছে প্রেসাতে গোবিন্দ পূজা নিষিদ্ধ, ষষ্ঠী বাচন করা নিষিদ্ধ। কেন? প্রেত কি খায়? মল মূত্র প্রস্রাব দুর্গন্ধযুক্ত উচ্ছিষ্ট যাকে সেগুলো খায়, এগুলো কি পবিত্র জিনিস? আর সেই প্রেতকে আসন দেওয়া হলো, সেই প্রেতকে আসন দিয়ে আবাহন করে এবার পিণ্ডদান করা হচ্ছে। জানেন শাস্ত্রে কি বলছে? হ্যাঁ, এগুলো বুঝতে হবে, বোঝার বিষয় আছে। হ্যাঁ, অনেক বোঝার বিষয় আছে। এই জন্য বৈষ্ণবরা প্রেত শ্রাদ্ধ দর্শন পর্যন্ত করতে দেয় না, খাওয়া তো দূরের কথা, খাওয়া তো দূরের। তাই আমি দীর্ঘায়ু করব না। কেন? প্রেত শ্রাদ্ধ দর্শন করলে, খেলে কৃষ্ণ ভক্তি চিরকালের জন্য বিদায়। কৃষ্ণ প্রেম ভক্তি তার চিত্তে থাকবে না, হৃদয়ে থাকবে না, চিরকালের জন্য বিদায়। তা আমি ওই একবেলা একটু খাওয়া খেয়ে চিরকালের জন্য আমার পারমার্থিক আমি ধ্বংস করব অনন্ত কোটি কালের জন্য? হ্যাঁ, নাকি? এই জন্য বৈষ্ণবরা প্রেত শ্রাদ্ধে গমন করেন না, এমনকি দর্শন পর্যন্ত করেন না। একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। শ্রীবাস পণ্ডিত একদিন কি করছেন, গ্রামে সংকীর্তনে করতেছেন, নাম বিলি করতেছেন, করিতে 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 মাধুকরী করেন। হ্যাঁ,
করিতে করিতে এক গৃহে এক মা ওই ভিক্ষা দিয়ে একেবারে সাধুর চরণে পড়ে একদম কান্নাকাটি করতেছে। তারপরে তাকে আশীর্বাদ করেছে, আশীর্বাদ করে এখন চলে গিয়েছে। এখন এই গৃহের ওই গৃহের মা এখন হরিবোল ছাড়া আর কিছু বলে না, খালি হরিবোল 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 হরিবোল, সব সময় অনর্গল হরিবোল হরিবোল বলছে। তখন স্বামী আসছে বাহির থেকে, স্বামী এসে স্বামীকে ভক্তি করছে আর হরিবোল 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 হরিবোল। এ কি রে, এ কি হলো রে? আরে হরিবোল হল, হ্যাঁ শোনো শোনো, হরিবোল 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 ছাড়া বলে না, বুঝছো? এর কি হলো? কেন একে ওকে ডাক দিয়েছে, এই আমার স্ত্রী কি হলো, আমার বউয়ের কি হলো? কেন তোমার বউ তো ভালোই ছিল, আর সবসময় যে হরিবোল হরিবোল হরিবোল, এর কি হলো? এরকম সমস্যা বলে, কিছু আগে তোমার গৃহে এক সাধু আসছিল, এই সাধু যে কি করে গেল তখন থেকে তোমার বউ হরিবোল ছাড়া আর কিছু বলে না, আর কিছুই বলে না। তাই এই সাধু গেল কোথায়? এই সাধু এই দিক দিয়ে চলে গেছে। এই সাধুকে ধরার জন্য তো গিয়ে ধরে ফেলেছে। হ্যাঁ এই সাধু, বলো আমার বউকে কি করে আসছো, আমার স্ত্রীকে কি? বাবা কিছু তো আমি করিনি, আমি কি করলাম, কখন কি করলাম? আমি ক্ষমা চাচ্ছি বাবা, চলো আমার বউকে ভালো করে দিয়ে আসো। কেন তোমার বউর কি হয়েছে? আরে আমার বউ হরিবোল হরিবোল ছাড়া আর কিছু বলছে না। বলছি ওটা তো ভালো বাবা, এটা তো কোটি জনমের সৌভাগ্য হয়, তাছাড়া তো হয় না। রাখো তোমার কোটি জনমের সৌভাগ্য, আগে আমার বউকে ভালো করে দিয়ে আসো চলো। একেবারে হাত ধরে জোর করে টেনে নিয়ে আসছে, টেনে নিয়ে এসে বলছে আমার বউকে ভালো করে, তারপর যেতে, তার আগে যেতে পারবে না। তখন ওই সাধু বলছে, শ্রীবাস পণ্ডিত বলছে, বাবা শোনো, দেখো তো তোমাদের গ্রামে কোথায় শ্রাদ্ধ হচ্ছে, প্রেস শ্রাদ্ধ কোথায় হচ্ছে? বলছে হ্যাঁ আমাদের গ্রামে তো শ্রাদ্ধ হচ্ছে অমুক অমুকের বাড়িতে। ওই বাড়িতে গিয়ে একটু অন্ন চুপ করে নিয়ে আসো, অন্ন একটু চুপ করে নিয়ে আসো। বলে কেন কি হবে? বলে নিয়ে আসো আগে, তারপরে ওই গৃহে গিয়ে একটু অন্ন চুপ করে নিয়ে আসছি। বলে আমি তো নিয়ে আসি, আমি কি করবো? তোমার বউকে সেবন করাও। বউ তো খাবে না, যে না আমি ওই শ্রাদ্ধের বাড়িতে অন্ন খাবো না। আমি খাবি না, জোর করে খাওয়াই দিয়েছে। জোর করে যখন খাওয়াই দিয়েছে হরিবোল বন্ধ হয়েছে, আর হরিবোল নাই, শেষ বুঝেছে? হরিবোল বিদায়, বুঝছে? আর ভগবানের কথাই মুখে নেই। দেখেন বলছে বাবা তোমার বউ এখন ভালো, কোনো অসুবিধা দেখছেন? প্রেতের বাড়ির অন্ন, হ্যাঁ খুশি হয়েছে, বুঝেছি? সেই জন্য আমি সীমিতভাবে আজকে আলোচনা করলাম। শুনুন, যদি অবৈষ্ণব ব্রাহ্মণ দ্বারা 11 দিনেও শ্রাদ্ধ করেন, তথাপিও সেটা প্রেত শ্রাদ্ধ, তাই বৈষ্ণবরা সেখানে খেতে যাবে না, দর্শন করতে যাবে না। 11 দিনের শ্রাদ্ধ করতে গেলে এক বৈষ্ণব ব্রাহ্মণ দ্বারাই শ্রাদ্ধ করতে হবে, কিংবা বিশেষ একজন দক্ষ বৈষ্ণব দ্বারা শ্রাদ্ধ করাইতে হবে। তাহলে আর সেই শ্রাদ্ধে ওই শ্রী বিষ্ণুর প্রসাদ পিণ্ড দান করবেন, এতে কোনো আর সংশয় নাই। এটা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, ব্যাসদেবকৃত ভগবান বাচ পরিষ্কারভাবে উল্লেখ আছে। মত প্রসাদ উৎসর্গ করিলে কি, মত প্রসাদ উৎসর্গ করিলে ওই বংশে যত প্রেত আছে সবাই উদ্ধার হয়ে যায়। হরিবল কি, ওই বংশের যদি কেউ প্রেত হইয়া থাকে সকলেই উদ্ধার হইয়া যায় মত প্রসাদ দান করে। বুঝছেন? এই জন্য বুঝতে হবে, এটা আমার ব্যক্তিগত কথা নয়, শাস্ত্রের কথা। গরু পুরাণে স্পষ্টভাবে উল্লেখ করে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর যদি আপনারা মুনি মত, আমি বলছি না যে ভগবানের মতো আপনাদেরকে করতেই হবে, বাইফোর্স করছি না। আপনারা যদি মদ বিক্রি করে দুধ খান ভালো কথা, আর যদি দুধ বিক্রি করে মদ খান সেটা আপনার ব্যাপার, বুঝছেন? যদি আপনাকে দুধ বিক্রি করে মদ খেতে ভালো লাগে খান, তার মধ্যে আপনি পাবেন। প্রেত শ্রাদ্ধ করতে চান করুন, আপনার বাবা মাকে প্রেত বানাবেন, ভূত বানাবেন, নরকে পাঠাবেন, তাতে আমার কি? হ্যাঁ, শাস্ত্রও বলে নাই যে খবরদার করিও না, করলে এই গতি হবে, তার মজাটা তোমরাই পাবে। কি শাস্ত্র তো নিষেধ করেনি, শাস্ত্র বলছে করিলে এই গতি হবে।
প্রেত শ্রাদ্ধ করিলে অবশ্যই 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 আপনার নরকে যাবে, এতে কোনো সন্দেহ নাই, প্রেত হবেই। 11 দিন বিনা কারণে পার করিলে প্রেত হবেই 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 প্রেত, যার জন্য প্রেত শ্রাদ্ধ করায়। আর প্রেত শ্রাদ্ধ শুধু একবার নয়, শত শতবার করলেও, ব্রাহ্মণ দ্বারা করলেও আর প্রেতত্ব ঘুচিবে না। বলে তাহলে উপায়, প্রেতত্ব ঘুচার উপায় একটা মাত্র উপায়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গরুর পুরাণে বলছেন, যদি মদ প্রসাদ কোনো পরম বৈষ্ণব দ্বারা মদ প্রসাদ যদি তার নামে উৎসর্গ করে, তাহলে সেই আত্মা প্রেতত্ব থেকে মুক্তি পায়, উদ্ধার পায়। জয় জয় নিতাই গৌর রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল বল। শুধু ভক্তবৃন্দ, আমার আলোচনায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তার জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে আপনারা কেহ দুধ বিক্রি করে মদ খায়, আর কেউ মদ বিক্রি করে দুধ খায়। এখন আপনাদের অভিরুচি, আপনাদের যেটা ভালো লাগে। আপনারা যদি বলেন যে না আত্মীয় বড়, ভগবান আমার বাবা মা আত্মা উদ্ধার হওয়া বড় কথা নয়, তাহলে আপনারা করুন। না আমার আত্মীয় বড় নয়, আমার বাবা মার আত্মার উদ্ধার হওয়া সবচেয়ে বড় কথা, তাহলে এটা হলো বুদ্ধিমানের পরিচয়। আর যদি কেউ মনে করেন যে আমি বর্ণ অনুপাতে করব, তাহলে আপনারা শ্রাদ্ধ বর্ণ অনুপাতে করতে পারেন। আর যদি বলেন যে না আমি ভগবানের মতে করব, তাহলে ভগবানের মতে আপনারা করতে পারেন। মহাপ্রভু এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এটাই মত, বৈষ্ণব মতের কথাই তিনি বলে গিয়েছেন, সাত্যত বিধানের শ্রাদ্ধের কথাই দিয়েছেন। সর্ববর্ণের জন্য 11 দিনের কথা ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলে গিয়েছে, এতে কোনো দ্বিধা নাই। এবং সমাজ সংস্কার সমিতির তোমার কি চক্রবর্তী, শিবচক্র চক্রবর্তী এর জন্য অনেক চেষ্টা করেছেন এবং অনেক বলে গেছেন। তারপর ডক্টর মহানম্রত ব্রহ্মচারী নারায়ণগঞ্জের বিশাল সমাবেশে বহুদিন আগে এটা তিনি বলে গিয়েছিলেন সকল সনাতন ধর্মাবলম্বীর জন্য 11 দিনই শ্রাদ্ধ বিধেয়। তারপরেও যদি আপনারা যদি আত্মীয় তোষণের জন্য, কুটুম্ব তোষণের জন্য, কুটুম্ব প্রীতির জন্য আপনার নিজের বাবা মার যদি সর্বনাশ করেন, নরকে পাঠিয়ে দেন, দিন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হরে কৃষ্ণ। এই কর্তব্য কর্তব্য তুমি তো বলো। আর কারো যদি কোনোদিন প্রশ্ন থাকে, শোনেন, একজন গরিব ভক্ত আমার, অত্যন্ত গরিব ভক্ত, তার স্বামী মারা গেছে, বুঝছেন? স্বামী মারা গেছে, ওই পাড়ায় আর কোনো ভক্ত নাই, ওই বেশিরই একাই আমার শিষ্য হয়েছে, আর কোনো ভক্ত নেই ওই গ্রামে। এখন স্বামী মারা গেছে, এখন সবাই আসছে, এখন আগে ধরছে যে তুই তো ওই গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিস, কতদিনে শ্রাদ্ধ করবে তোর স্বামী? বলে 11 দিনে। মহিলা মানুষের স্বাভাবিক একটু বুদ্ধি একটু কম থাকে, হ্যাঁ, ফস করে বলে দিচ্ছি 11 দিন, কতটা পরে বল, তাই নাকি? ও আগে বলছি 11 দিনে। বলছে তাহলে আমরা আর স্পর্শ করব। তো পুরবি না মাটি দিবি? বলে মাটি দেব। বলে আমাদের এদিকে পোড়ার চলনা, তুমি মাটি দিবে? আমরা নাই, কেউ আর স্পর্শ করে। তারপরে সমস্যা না, তারপরে আমার কাছে মোবাইল করছে, আমি তো ঢাকায়, তখন মোবাইল করছে, বাবা এই ব্যাপার কি করি? কোনো চিন্তা করো না তুমি, কোনো চিন্তা, একটু সময় দাও, একটু অপেক্ষা করো, আমি বলে দিচ্ছি। তারপরে কয়েকজনকে নির্দেশ দিলাম যে যাও, সবাইকে সংবাদ দাও, সবাই গিয়ে সেখানে সমাধা করো, যাও। তারপরে ভক্তরা সবাই গেছে, গিয়ে সুন্দরভাবে সমাধি দিয়েছে। তারপরে এখন 10কে ডাক দিয়েছে, তোমরা কি বলেন? আমি তো শ্রাদ্ধ 11 দিনে করবো, আপনারা কি বলেন? বলছে খাওয়াটা আমাদের 13 দিনে দাও। বলছে না আমি ওই 2 দিন আমি পারবো না, আমি গরিব মানুষ। তাহলে আমরা খাইতে আসবো না। তো ঠিক আছে, তাহলে তোমাকেও আমরা সমাজ থেকে ত্যাগ করবো। যে তোমরা আমার সমাজ থেকে কি ত্যাগ করবেন? আমি আজ থেকে সমাজকে ত্যাগ করলাম, যাও। মহিলা একেবারে আমাকে এক ঘরে করবেন তো, হ্যাঁ, এই ভয় দেখাচ্ছেন? আজ থেকে আমি তোমারগুলো ত্যাগ করলাম, দরকার নাই আমার, ত্যাগ করলাম ত্যাগ করলাম ত্যাগ করলাম, এইভাবে বিক্রি বলে দিয়েছে। তারপরে শ্রাদ্ধ কিভাবে হবে?
ঠিক আছে শ্রাদ্ধ কীভাবে হয় দেখেন। তারপরে ওই কয়েকজন আমার যে শিষ্যরা তাদের সবাইকে বললাম এই ব্যাপার, সেখানে সবাইকে যাইতে হবে, আমি শ্রাদ্ধের দায়িত্ব অমুককে দিচ্ছি, অমুক শ্রাদ্ধ করবে, স্বতঃস্ফূর্তভাবে সেখানে নামযজ্ঞ হবে আর এদিকে শ্রাদ্ধ হবে, বাস কোনো অসুবিধা, একদিকে মহাপ্রভুর ভোগ হবে। আহা, সব ভক্তরাই ভক্তে ভক্ত, নামযজ্ঞ হচ্ছে একদিকে, মহাপ্রভুর ভোগ হচ্ছে একদিকে, যজ্ঞ হচ্ছে একদিকে, শ্রাদ্ধ হচ্ছে, বা একেবারে বিশাল সব গরিব সবাই সহযোগিতা করছে, সবাই টাকা দিয়ে চাল দিয়ে সহজে সুন্দরভাবে শ্রাদ্ধ করছে মহারাজ, বুঝছেন? তাহলে একজন মহিলা মানুষ যদি কাউকে ভয় না করে, আর আপনারা একজন পুরুষ হয়ে যদি ভয়ে ভীত হন, সর্বনাশ কি হবে, এর চেয়ে দুঃখ আর কোথায় দেখতে পারে। হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ সবাই হলো যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় আরে গোপাল গোবিন্দ রাম শিব দুষূধর, আরে গোপাল গোবিন্দ রাম শিব দুষূধর, বিহারি গোপীনাথ মদন মোহন, বিহারি আরে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, আরে শ্রী চৈতন্য হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, আরে চিরপতি সনাতন ভক্ত রঘুনাথ, আরে চিরপতি সনাতন শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট। এই ছয় গোসার করি চরণ বন্ধ, এই ছয় গোসার করি চরণ বন্ধ, যাহা হইতে দীননাথ ইষ্টপুর, যাহা হইতে দীননাথ ইষ্টপুর। এই ছয় গোসাই দার মৃতার দাও, এই ছয় গোসাই দার মৃতার দাও, চাষ বড় পদরে মোর পঞ্চটা, চাষ বড় পদরে আরে তাদেরও চরণ সেবি ভক্ত সন্দেবাস, আরে তাদেরও চরণ সেবি ভক্ত সন্দেবাস, জন্মে জন্মে হয় এই অভিলাষ, জন্মে জন্মে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই তবে ব্রজে করলেন বাস, এই ছয় গোসাই তবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলে গোপাল, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলে গোপাল। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজই যাব, শ্রী গুরু বৈষ্ণব পদে মজই যাব, আরে শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম পদিয়াস, আরে শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম পদিয়াস, নাম সংকীর্তন গাহে নরোত্তম দাস, নাম সংকীর্তন গাহে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় আর যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা গিরিধার যুগ জয়। জয় নিত্য নীলা প্রভু চন্দ্রপাত্র স্বামী শ্রী শ্রীমদ ভক্তি কুমদ শঙ্কর গোস্বামী শ্রী গুরু মহারাজ। জয় নিত্য নীলা প্রভু চন্দ্রপাত জগৎগুরু শ্রী সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভাত। জয় নিত্য নীলা প্রভু চন্দ্রপাত শ্রী পরমহংস গৌরকৃষ্ণ রাজ মহারাজ। জয় নিত্য নীলা প্রভু চন্দ্রপাত শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। জয় নিত্য নীলা প্রভু চন্দ্রপাত শ্রী ভক্তিবিনোদ চিত্ত গোস্বামী মহারাজ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বিন্দু কি জয়। জয় বিশ্ব বৈষ্ণব রাজসভা কি জয়। জয় বিশ্ব হরিনাম প্রচার কি জয়। জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। জয় কলিযুগ পাবন অবতারী গৌর হরি কি জয়। জয় ভক্ত রত্ন শ্রী ভগবান সিংহদেব কি জয়। জয় ভক্ত রাজকুলাব মহারাজ কি জয়। জয় গঙ্গা যমুনা যুগ কি জয়। জয় সুরভি কুঞ্জ কি জয়। জয় সমসুকুট কুঞ্জ কি জয়। জয় বৃন্দে দেবী কি জয়। জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয়। জয় রাধা কুণ্ড সমকুণ্ড কি জয়। জয় গোপরূপী গোবর্ধন দ্বাদশ বনাত্মক ব্রজমণ্ডল ধাম সমূহ কি জয়। জয় নবদ্বীপ মায়াপুর শ্রীধাম সমূহ কি জয়। জয় সমাবেত ভাগবত ভক্তবৃন্দ কি জয়। জয় ভাগবত সংঘ কি জয়। জয় ভক্তদের নিত্যমঙ্গল কামনা কি জয়। জয় গৃহস্থ ভক্তের নিত্যমঙ্গল কামনা কি জয়। জয় গৃহস্থ ভক্তদের মনোবাসনা কি জয়। জয় গ্রহন্ত রাজ ভগবত কি জয়। জয় 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 গৌরধার হরি হরি